এবার যদি মাধ্যমিকে পাস না করতে পারিস তোকে ল্যাংটা করে টিনের চালে শুকাতে দেবো সুরে বাচ্চা। তোর স্কুলের স্যারগুলো আমাকে এমনি পাস করাই দিবে। তোমার কি আমাকে পছন্দ? কাকুর বয়সী লোক 10 বছর ধরে মাধ্যমিক দিচ্ছে, পাস করতে পারে না। এখান থেকে নমস্কার, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আজ 2025 মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আমি অজয় বর্মন, আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান সুজয় রায়। তাই আমরা বেরিয়ে পড়লাম আজ রায়গঞ্জ ছত্রপুর উচ্চ বিদ্যালয়ের সামনে। আর কিছুক্ষণের অপেক্ষার পর তাদের ফল ঘোষণা হবে, তারপর ছেলেরা আসবে, তাদের কাছে জিজ্ঞেস করব তাদের ফলাফল কেমন হলো। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। তো ঠিক আছে, আমি সব করে রেখে দেবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। দাদা ওই ছাত্রছাত্রীরা রেজাল্ট নিয়ে আসছে। সুজয় তাড়াতাড়ি আসো, যেতে হবে। এই যে এখন দেখতে পাচ্ছি একজন স্যার স্কুল থেকে বেরিয়ে এসছে, তার কাছে শোনা যাক স্টুডেন্টদের কেমন ফলাফল হয়েছে। আসুন। নমস্কার স্যার, আমি পাগলা টিভি থেকে সঙ্গে অজয় বর্মন বলছি। কেমন হলো স্টুডেন্টদের ফলাফল? আরে আমি স্যার না তো, আমি ছাত্র, আমি মাধ্যমিক ক্যান্ডিডেট, আমি রেজাল্ট আনছি আমার। স্যার আপনাকে তো কোনো দিক থেকে মনে হচ্ছে না আপনি স্টুডেন্ট। আপনার তো দাড়ি মোজ দেখে মনে হচ্ছে আপনি 10টা ছেলের বাবা। আসলে ব্যাপারটা হচ্ছে কি বলেন তো, আজ গত 10 বছর থেকে আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, কোনোবার আমি পাস করতে পারছি না, আর আমি পাস করতে চাইও না। কারণ এটা আমার স্বপ্ন, মাধ্যমিকে প্রত্যেকবার ফেল করা এটা আমার সফলতা, এটা আমার একটা সফলতা অর্জন করা। আপনাকে দেখে তো খুব খুশি খুশি মনে হচ্ছে। আপনি কি পাস করেছেন? না, আমি ফেল করছি আবার। আপনার এই সফলতার পিছনে সবথেকে বেশি অবদান কার রয়েছে? আমার বাবার। আপনার বাবার অবদান কীভাবে রয়েছে? কারণ আজকে আমি বিগত 10 বছর থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, প্রত্যেকবার আমি ফেল করি, আর প্রত্যেকবার আমার বাবা আমাকে বলে মাধ্যমিকে যদি বেটা তুই পাস না করতে পারিস তাহলে তোকে কিন্তু আমি কেরালায় লেবারের কাজে পাঠিয়ে দেবো। কিন্তু আজ পর্যন্ত আমার বাবা আমাকে কেরালার কাজে পাঠালো না। সেই কারণে আমি প্রত্যেকবার মাধ্যমিকে ফেল করি যেন আমার ঘোরাটা হয় কেরালাতে গিয়ে, কিন্তু আমার বাবা এখনও পর্যন্ত আমাকে কেরালায় পাঠালো না। আচ্ছা, এবার কি তাহলে আপনার কেরালা যাওয়ার স্বপ্নটা পূরণ হবে? অবশ্যই হবে, কারণ বিগত 10 বছর থেকে আমি মাধ্যমিক দিচ্ছি, প্রত্যেকবার ফেল করেছি, কিন্তু এবার তো আমি যা ছাড়বো না, কারণ এবার আমাকে কেরালাতে পাঠাতেই হবে। কারণ এবার আমি মাধ্যমিকে সবথেকে বড়োভাবে ফেল করেছি, কারণ আমার এই যে রেজাল্ট আমাকে স্কুল থেকে দেওয়া হয়েছে, দেখুন সাদা, একদম দেখুন সাদা। কারণ আমি স্কুলে যখন মাধ্যমিক পরীক্ষা হয় সেই পরীক্ষার সময় আমি প্রত্যেকটা খাতায় সুন্দরভাবে স্যারদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আমাকে ফেল করানো যেন হয়, অবশ্যই যেন আমাকে ফেল করানো হয়, না হলে কিন্তু আমার কেরালা যাওয়ার স্বপ্নটা পূরণ হবে না কোনো দিনও। স্যারদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে এই সাদা পেপার দেওয়াতে। আমি ফেল করেছি, বিশাল বড় আমি একটা সফলতা অর্জন করেছি এই মাধ্যমিকে। বাহ, এই মুহূর্তে আপনারা দেখলেন রায়গঞ্জ ছত্রপুর হাই স্কুলের একজন স্টুডেন্টের বক্তৃতা। আপনি যে ফেল করেছেন, আপনার বাড়িতে যেতে ভয় করছে না? ভয় তো আমি এক জায়গাতেই পাচ্ছিলাম, কারণ পিসি সবাইকে পাস করায়। আমি ভাবছিলাম আমার এই নাম্বার নিয়ে পাস করা দেবে নাকি পিসি, কিন্তু না, পরে ভাবলাম না, এটা তো বোর্ডের পরীক্ষা, এর মধ্যে পিসির কোনো হাত আসবে না। তবে যাই হোক, আমি স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে এইভাবে করে ফেল করা দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা শুনলেন একজন ফেলুয়া ছাত্রের সফলতার কথা। শুনুন, আমার এই ফেল হওয়ার পিছনে আরও কিছু গল্প আছে। তো আপনারা সব শুনতেই পারলেন, ইনার ফেল হওয়ার পেছনে আরও কিছু কাহিনী রয়েছে। তো আসুন জানা যাক, শোনা যাক। তাহলে বলছি, শুনুন তাহলে। পরীক্ষা দিতে যাচ্ছিস যা, ফেল করলে লেবারি করতে পাঠিয়ে দেবো সুরে বাচ্চা কেরালাতে। গত 10 বছর থেকে খালি বলতেছে তোকে ফেল করলে কেরালা পাঠাতে বলে লেবারি করতে, কেরালা পাঠাতে বলে লেবারি করতে, এখনো পর্যন্ত আমাকে তুমি কেরালা পাঠাতে বলে না লেবারি করতে। খুব শখ তোর কেরালা যাওয়ার না, এবার ফেল কর শুধু, তারপরে যদি কেরালা না পাঠাইছি তারপরে আমার নাম ঘুরে থবি। হ্যাঁ, তোমার আমার জানা আছে, গত 10 বছর থেকে আমি মাধ্যমিক দিচ্ছি, প্রত্যেকবার ফেল করি, আর বলে প্রত্যেকবার ফেল করলে কেরালা পাঠাবে। একবার তো পাঠায় না কেরালা, খালি বলে ফেল করলে কেরালা পাঠাবে। সুরে বাচ্চা, গত 10 বছর ধরে আমি চাচ্ছি যে তুই পাস করিস, পাস করে ভালো একটা লাইফ সেটেল কর, আর তুই এবার খালি ফেল করে দেখ, এবার কেরালা তোকে পাঠাবো সুরে বাচ্চা। হ্যাঁ জানি কত পাঠাবে কেরালা আমাকে, কাম নাই টাম নাই, খালি কেরালা পাঠাবো। কেরালা পাঠালে তো আমি বাঁচি।
কেরালা পাঠায় না, তবে থেকে বলেছে কেরালা পাঠাবে, কেরালা পাঠাবে। শুয়োরের বাচ্চা খালি মুখে মুখে কথা। বাল করে আমার পাশ। এবার যদি মাধ্যমিকে পাস না করতে পারিস তোকে ল্যাংটা করে টিনের চালে শুকাতে দেবো শুয়োরের বাচ্চা। হ্যাঁ আসলাম, পরীক্ষা দিতে যাচ্ছি। কি যে পরীক্ষা দিবি তুই? জানা আছে আমার, সারাদিন তো ফোনে সারাদিন রিলস বানাস। টেনশন নিচ্ছ কেন? এমনিই পাস হয়ে যাবে, কোনো ডিভিশন লাগবে না, টানে টুনে এমনি পাস হয়ে যাবে আমি। তোর তো শুধু ওগুলাই চাস, সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকিস, পড়াশোনা তো করিস না, খালি যেমন তেমন করে পাস করলে হয়ে গেল নাকি? দেখতে হবে না আমি কত সুন্দর, স্কুলের স্যারগুলো আমাকে এমনি পাস করাই দিবে। আহা মরণ, মাস্টারগুলো তোকে এমনি দেখে পাস করে দিবে। মাস্টারগুলো তোর বাবা হয় না? কি যে বলো না, মাস্টারগুলো আমার বাবা হতে যাবে নাকি? ছাড় ছাড়, এবার যদি পাস না করতে পারলি কেরালার লেবারদের সাথে তোর বিয়ে দিয়ে দেবো। কেরালার লেবারের সাথে বিয়ে দিবে? ওরে বাপরে, নন্দিনী কত সুন্দর দেখতে, আমি তো ওকে বিয়ে করবো। আমাকে এবার যেই করে হোক ফেল করতেই হবে, যেই করে হোক ফেল করতেই হবে আমাকে, তাহলে আমি কেরালার লেবার আর নন্দিনীর সাথে আমার বিয়ে হবে। বেশি কথা বলবো তো তোমাকে কেরালার লেবারের সাথে বিয়ে দিয়ে দেবো। জানোয়ার, সাথে শেষ করে দেবো। এবার খালি ফেল কর, নিশ্চিত লেবারের সাথে তোর বিয়ে দিয়ে দেবো আমি। এটা পিছন থেকে কেন ডাকছিস? একটা শুভ কাজে যাচ্ছে আমি। বললাম কি, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ? কেন, তোকে দেখে কি মনে হচ্ছে আমি কি ফেশন শো করতে যাচ্ছি? না মানে বলছিলাম যে তোমার বাড়ি থেকে তোমার মা বললো তুমি ফেল করলে কেরালার লেবারের সাথে বিয়ে দিবে। হ্যাঁ তো কি হয়েছে, কি হয়েছে? বলছি কি, তোমার কি কেরালার লোককে পছন্দ? হ্যাঁ, কেরালার লোক আবার পছন্দ হবে না কেন? বললাম কি, তোমার কি আমাকে পছন্দ? কাকুর বয়সী লোক 10 বছর ধরে মাধ্যমিক দিচ্ছে, পাশ করতে পারে না। শোন এখান থেকে। বিয়ে তো আমার সাথেই হবে, তোমার মা তো বলছেই তোমার ফেল করলে তোমার তো বিয়ে কেরালার লেবারের সাথে হবে। আমার বাবা আমাকে কেরালার লেবারই করতেই পাঠাবে। পরীক্ষাটা দিয়ে আসি। তবে এই ছিল আমার কাহিনী। আমি ফেল হয়ে নন্দিনীকে আমি আজকে বিয়ে করব, কারণ আমি একজন কেরালার লেবার হতে চলেছি। তাহলে আজকে আমি সমস্ত লোককে দেখাবো এই নিউজ চ্যানেলে। আপনাদের চ্যানেলের নামটা যেন কি আছে? পাগলা টিভি। ও পাগলা টিভি। তাহলে চলুন আমার সাথে। এই মুহূর্তে আপনারা দেখলেন একজন স্টুডেন্টের কাহিনী। চলুন তাহলে বাদ বাকি সব কিছু দেখা যাক, আসুন। চলুন চলুন, এটা বাড়ি চলুন। আপনি এখানে থাকেন, আমি ভিতরে দেখছি। হ্যাঁ, আপনার লুকা লুকা ক্যামেরা করবেন, আজকে আমার বিয়ে হবেই। ঠিক আছে। কি ব্যাপার, আপনার মেয়ের কেরালার লেবারের সাথে বিয়ে দিবেন না? কেন? ও তো পাস করছে, ওকে এখন সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিব। এটা কি করে হলো? এটা হতেই পারে না। আপনার মেয়ে সারা দিন ফোনের মধ্যে শুধু টিকটক রিলস এগুলোই করে বেড়ায়, ও তো পড়তেই বসে না, কি করে পাস করলো? আমি এদিকে কত কষ্ট করে ফেল করলাম, ওকে বিয়ে করবো বলে কেরালায় কাজে যাবো, কেরালার লেবারের সাথে আপনি বিয়ে দেবেন ওর, সেই জন্য আমি কেরালায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি আপনার মেয়েকে বিয়ে করবো, আমি জানি না, এটা হতে পারে না। তুমি এরকম করতে পারো না। সরকারি চাকরিওয়ালা কাকুর সাথে বিয়ে করবা? এরকম বড় ভুল থাকবে, মাথায় চুল থাকবে না, টাক থাকবে, তার সাথে বিয়ে হবে? তো ভাবা যায়। ছি ছি ছি, এরকম জল জানতো ইয়ং চ্যাঙ্গাটা পড়ে আছে, মাধ্যমিকে 10 বার ফেল করছি, তো কি হয়েছে? আমি লেবারে কাজ করতে যাচ্ছি কেরালাতে, গায়ে লাগছে না? আমি ওকে বিয়ে করবো। ভাগ ছাগল, আমি সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে করব। বয়স হয়েছে তো কি হয়েছে, মালকড়ি তো আছে। কি মেয়ে রে, মালগুড়ি চায় তো? সারা 72 বছর বয়সে বুড়ার সাথে বিয়ে হবে? বাচ্চা শখ কম না, আমার মেয়েকে বিয়ে করতে আসছে।
কি ব্যাপার আপনি বাঘের মতো ভিতরে গেলেন, বিড়ালের মতো বেরিয়ে আসলেন। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মাধ্যমিকে সফলতা অর্জন করা ফেলিয়ার ছাত্র এই সবে মাত্র মেয়েদের কাছ থেকে মার খেয়ে বেরোলো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে মার খেয়ে বেরোতে হচ্ছে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। হ্যালো ভাই, কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও, কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টাং করে বাজিয়ে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তাহলে সবাই একসাথে বলে দাও বাই।